আপনাদের হচ্ছে আমি গ্রুপে একটা পিডিএফ দিয়েছিলাম, তো আপনারা ম্যাথের জন্য ওই পিডিএফটা দেখতে পারেন আর কি। এটা হচ্ছে আলেকজান্ডার সাদিকুর হচ্ছে 7 নম্বর চ্যাপ্টার আর কি। তো আমাকে তো সবাই শুনতে পাচ্ছেন নাকি? আচ্ছা, তো দেখেন হচ্ছে আমরা ওই যে যে আপনাদের যারা গতদিন আমরা ওয়ার্ডপেটার মধ্যে করছিলাম, তো ওয়ার্ডপেটারে যদি কারো সমস্যা থাকে তো তাহলে আমরা ক্লাস শেষে দেখবো আর কি, ঠিক আছে? কারো কি সমস্যা আছে ওয়ার্ডপেটারে? আমরা গতদিন তো ওয়ার্ডপেটার পর্যন্ত করছিলাম, তো মোটামুটি আমরা শেষ করছিলাম বলা যায়। তো আপনাদের কিছু হোমওয়ার্ক দিছিলাম, তো আপনারা করছিলেন না নাকি? আচ্ছা দেখেন, তো আমরা ফার্স্ট অর্ডার সার্কিট দেখবো। ট্যানজেন্টের আমাদের এখানে দুইটা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার সার্কিট, একটা সেকেন্ড অর্ডার সার্কিট। তো সেকেন্ড অর্ডার সার্কিট হচ্ছে আমাদের দরকার হয় না আর কি, মানে নর্মালি পরীক্ষায় আসে না আর কি। যে মনে করেন আমাদের অ্যাসিস্ট্যান্টে আর কি দেয় না, তো সাবেও দিবে না আশা করা যায় আর কি। তো এখান থেকে আমরা যে ফার্স্ট অর্ডার সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে দুই টাইপের সার্কিট দেখবো। একটা হচ্ছে আমাদের আরসি সার্কিট, একটা হচ্ছে আমাদের আরএল সার্কিট। তো আমাদের ফার্স্ট অর্ডার সার্কিটে আমাদের ওখানে কি থাকবে, রেজিস্ট্যান্স থাকবে, আর ওখানে ক্যাপাসিটর থাকবে, আর একটা কি থাকবে যে আমাদের রেজিস্টার থাকবে, একটা ইন্ডাক্টর থাকবে আর কি। এই ফার্স্ট অর্ডার সার্কিটের ভিতরে আমরা এই দুই টাইপের সার্কিট দেখতে পাবো আর কি। তো এখানে দেখেন যে আমাদের এখানে দুইটা কন্ডিশন থাকতে পারে। একটা হচ্ছে আমাদের উইদাউট সোর্স, আর একটা হচ্ছে আমাদের উইথ সোর্স। দুইটা ক্ষেত্রে আমরা উইদাউট সোর্স থেকে আমরা দেখবো আগে। তো এখন দেখেন যে আমাদের ট্যানজেন্ট যেটা, তো ট্যানজেন্টটা আসলে কি, যে আমরা যে ট্যানজেন্টটা দেখছি, তো এই ট্যানজেন্টটা আসলে কি? তো দেখেন আমাদের ট্যানজেন্ট হচ্ছে যে আপনি ধরেন আপনি কোনো একটা সার্কিটে যখন সাপ্লাই দিবেন, তো তখন ওই সার্কিটে যে ভোল্টেজ অথবা কারেন্টটা কি আমাদের প্রথম অবস্থায় কি দুইটাই কি আমাদের, যে আমরা যদি বলি যে এটা কি স্থির অবস্থায় থাকে দুইটাই, আমরা যখন প্রথমে কোনো সার্কিটে সাপ্লাই দিই? আমার কথা কি বুঝতে পারতেছেন? এই ক্লাসটা হচ্ছে আপনার 7, 8, 9, 10, 11 মনে হয় সম্ভবত, এখানে কয়েকটা আছে আর কি। তো এখানে আপনারা হয়তো অন্য ব্যাচের হয়তো থাকতে পারেন আর কি। তো জাস্ট এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট আর কি, শুরুর ক্লাস আর কি, এর আগে পরে কিছু না, মানে আগে কোনো কিছু হয়নি। এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ট্যানজেন্ট আর কি, ঠিক আছে? না, মাঝখান মাঝখান থেকে না, এটা হচ্ছে আমাদের ট্যানজেন্টের শুরুর ক্লাস, এর আগে ট্যানজেন্টে কোনো ক্লাস হয়নি আর কি। বুঝছেন কিনা? এর আগে এখানে ট্যানজিয়েন্টের আগে কোনো ক্লাস হয়নি আর কি, ট্যানজিয়েন্টের আজকেই প্রথম ক্লাস আর কি। এখন হয়তো আপনাদের ট্যানজিয়েন্ট এর আগে করানো হয়নি দেখে এই কারণে আপনাদের ক্লাসে আর কি হয়তো জয়েন করতে বলছে আর কি, যে যাতে আপনারাও এগুলো দেখতে পারেন আর কি। বুঝতে পারছেন নাকি বোঝেননি? হ্যাঁ। আচ্ছা, এটা আপনাদের ডিপ্লোমাতে ছিল না আর কি, তো এই কারণে আর কি দেখেননি। তো আপনারা ইদানিং হয়তো দেখতে পাবেন যে কিছু কিছু আপনাদের পরীক্ষায় দিয়েছে যে ট্যানজেন্টে কিছু কিছু ম্যাথ দিচ্ছে আর কি। তো ট্যানজেন্ট যেটা হচ্ছে যে যে আমরা যদি এখান থেকে আমরা যেটা বলছি যে ট্যানজিয়েন্ট আসলে কি, তো ট্যানজিয়েন্টটা হচ্ছে দেখেন আমরা যখন কোনো সার্কিটে যখন সাপ্লাই দিই,
তো এই সাপ্লাই দেওয়ার ফলে কি হচ্ছে যে আমাদের প্রথম অবস্থায় কি ভোল্টেজ এবং কারেন্টটা কি স্থির অবস্থায় থাকে? না না, এসি সার্কিট বলতে যে আমরা যদি এমনি নর্মালি কথা বলি যে আপনি একটা যদি সার্কিটে যে নর্মালি একটা কোনো কিছুতে যদি আপনি সাপ্লাই দেন, তো ওইখানে দেখা যাচ্ছে যে আমরা যদি একটা ভোল্টেজ একটা সাপ্লাই দিলেন, তো ওইখানে কি আপনার প্রথম অবস্থায় কি আপনার কারেন্টটা কি সেম থাকে? মানে প্রথম অবস্থায় যেটা আছে আপনি যে কারেন্টটা থাকতেছে, একটু পরে হয়তো দেখা যাচ্ছে যে আপনার এক সেকেন্ড কিংবা 2 সেকেন্ড পরে কি ওটা কি আমাদের সেম থাকে? মানে প্রথম অবস্থায় হয়তো আপনার কারেন্টের মানটা একটু কম বেশি হয় আর কি। তো এখন দেখেন ওই প্রথম অবস্থায় থেকে যে আমাদের ওই ভোল্টেজ এবং কারেন্টটা যে স্থির অবস্থায় আসছে যে সময়টা, এই সময়টাকে বলা হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড। বুঝতে পারছেন কিনা? যে আমাদের সার্কিটে যখন সাপ্লাই দেওয়া হবে, তখন এখানে কি হয় যে আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা কি একটা কম বেশি হয়, তার মানে আমরা দুইটাই কি স্থির অবস্থায় পাই না আর কি। তো এখানে আপনার ওই স্থির অবস্থায় আমরা যখন সাপ্লাই দিচ্ছি, ওই সাপ্লাই থেকে স্থির অবস্থায় আসার যে সময়, এই সময়টাকে বলা হচ্ছে যে আমাদের ট্রানজিয়েন্ট পিরিয়ড আর কি। বুঝতে পারছেন? তো এখন দেখেন যে এখানে আমরা যেটা বলতেছি যে আমাদের আহ, এখানে কি হয় যে এখান থেকে আপনার আরসি সার্কিট আছে আর আমাদের কি আছে যে আরএল সার্কিট আছে। তো আমরা এখানে বলছি যে আমাদের উইদাউট সোর্স থাকতে পারে এবং কি আরেকটা থাকতে পারে উইথ সোর্স। তো উইদাউট সোর্স বলতে এখানে হয়তো মনে হতে পারে যে আমাদের সোর্স থাকবে না। এখন যদি আপনি মনে করেন আমাদের যদি সোর্সই না থাকে, তো তাহলে ওই সার্কিটটা কাজ করবে কিভাবে? তো বিষয়টা এমন না, বিষয়টা এমন হচ্ছে যখন আমরা, হ্যাঁ, মানে দুইটাই আমরা উইদাউট সোর্সের জন্য আমরা আরসি সার্কিট এবং আরএল সার্কিট দুইটাই আগে প্রথমে আমরা উইদাউট সোর্সের জন্য দেখবো, তারপরে আমরা উইথ সোর্সের জন্য দেখবো আর কি। তো আমরা যেটা বলতেছি যে উইদাউট সোর্স যেটা আছে, তো এই উইদাউট সোর্স আমরা যখন সুইচিং করব, তো সুইচিং করার পরে আমাদের ওই সোর্সটা থাকবে না। ঠিক আছে? ধরেন আমরা এখান থেকে নর্মালি যদি একটা সার্কিট দেখি যে আমাদের, না এটা হচ্ছে আপনাদের ডিসি সার্কিটের পার্ট আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টি ইকুয়াল, না না ট্যানজেন্ট শোনো না, টি ইকুয়াল টু জিরো সময়, টি মানে কি আমাদের সময়। হ্যাঁ, টাইমটা আর কি। তো এখন দেখেন যে আমরা এখানে যেটা বলতেছি যে আমাদের যে উইদাউট সোর্স, তার মানে আমরা এখানে বলতেছি যখন আমাদের সুইচিং করব, তো এখান থেকে দেখেন আমাদের কি আছে, একটা আমাদের সুইচ আছে আর কি। ঠিক আছে? এটা কি আমাদের একটা সুইচ। তো এই সুইচিং করার পরে আমরা যদি এখান থেকে বলে যে টি যদি আমাদের জিরো অথবা টি আমাদের যদি জিরো থেকে বড় হয়, তাহলে আমাদের কি হয়ে যাচ্ছে, সুইচটা আমাদের এই ওপেন হয়ে যাচ্ছে আর কি। তো দেখেন দেখেন যদি আমাদের এটা ক্ষেত্রে যদি বলি যে আমাদের টির মান যদি জিরো থেকে বড় হয়, তাহলে আমাদের কি হবে, এই সার্কিটটা যখন ওপেন হয়ে যাবে তখন তো এখানে সোর্স নাই, তখন আমাদের কি অবস্থা থাকবে, তখন আমাদের সার্কিটটা এমন অবস্থায় থাকবে আর কি। এটা হচ্ছে আমাদের R2, এটা আমাদের R3, এটা হচ্ছে আমাদের সি। তার মানে এখান থেকে যেটা আমরা যে তীর চিহ্নতে বুঝতে পারছি, যখন আমাদের টি ইকুয়াল টু জিরো হবে তখন কি হবে যে আমাদের এই সুইচটা ওপেন হয়ে যাবে। তো তাহলে এখন আমরা যখন এই সুইচিং করতেছি, তার মানে সুইচিং যেটা আছে যে আমরা টি ইকুয়াল টু যখন জিরো আছে কিংবা জিরো থেকে যদি আমাদের বেশি কথা বলে, তখন আমাদের কি হচ্ছে, সুইচটা আমাদের ওপেন হয়ে যাচ্ছে। এই ওপেন হওয়ার পরে কি হয়ে যাচ্ছে যে আমাদের এখানকার যে ভোল্টেজ সোর্সটা আছে, এই সোর্সটা আমাদের এখানে আর থাকতেছে না। তো এই অবস্থাকে বলতেছি যে আমাদের উইদাউট সোর্স। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমরা আচ্ছা সমস্যা নেই, আমরা ওটা পরে আসতেছি। আপনি আগে এতটুকু বোঝেন, আমরা ওটা পরে আসতেছি, সমস্যা নেই। আমরা ওটা পরে আসছি, সমস্যা নেই। আমি যে আপনার উইদাউট সোর্সের কথা বলতেছি, এই উইদাউট সোর্সের বিষয়ে কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে কিনা এটা বলেন।
আপনি যেটা বলতেছেন আমরা পরবর্তীতে আসছি, যে সমস্যা নেই। তো আপনাদের হচ্ছে যে ডিসি সার্কিট করছেন, ডিসি সার্কিটে তো ক্যাপাসিটর ইন্ডাক্টর তো ম্যাথ তো আপনারা করছেন নাকি? আপনারা এখানে যারা আছেন ডিসি সার্কিটে ক্যাপাসিটর ইন্ডাক্টরের যে নর্মাল ম্যাথ আছে সেটা তো করছেন। আচ্ছা, তো এখন আমরা যেটা বলতেছি যে এখানে আমাদের যে উইদাউট সোর্সের ক্ষেত্রে আমরা কনসিডার করছি। তো আমরা এখানে বলতেছি যদি আমাদের সুইচিং এর পরে যদি আমাদের সোর্স না থাকে, তো তাহলে আমরা ওই টার্মটাকে যেটা বলতেছি যে আমাদের উইদাউট সোর্স, তার মানে সুইচিং এর পরে দেখতেছি যে আমাদের এই ভোল্টেজ সোর্সটা নাই, অথবা এখানে থাকতে পারে যে কারেন্ট সোর্স থাকতে পারে। তো এখান থেকে আমাদের এই কি হচ্ছে যে এই সার্কিটটা তখন আমাদের এমন হচ্ছে যখন এখানে সোর্স নাই, তখন তো এখানে কোনো কানেকশন নাই, তাহলে আলটিমেট আমরা ফাইনাল সার্কিটটা এটা পাচ্ছি। বুঝতে পারছেন কিনা? তো এটাকে এটাকে বলছি আমরা উইদাউট সোর্স আর কি। তো এখন দেখেন যে আমরা যেটা নর্মালি জানি যে এখানে আমাদের নর্মালি কাজ হবে ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর নিয়ে আর কি কাজ হবে আমাদের। তো এখন দেখেন যে আমরা যেহেতু আরসি সার্কিটে, তো এখানে কি থাকবে যে আমাদের যে ক্যাপাসিটর থাকে, তো এই ক্যাপাসিটর যেটা হচ্ছে আমরা কি জানি যে আমাদের ডিসিতে কি হয়ে যায়, ক্যাপাসিটরটা ওপেন হয়ে যায়, তাই কিনা? তো এখন দেখেন যে এই আমাদের এখানে দুইটা স্টেজ থাকবে, একটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ আর একটা হচ্ছে কি আমাদের ফাইনাল স্টেজ। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল স্টেজ। তো আমাদের মানে আমরা যেটা বলতেছি এটা কি আমাদের ইকুইভ্যালেন্ট, আমরা যে কথাবার্তা বলতেছি যে এটা আমাদের বাস্তবে এমনের বিষয়টা এমন না, যেটা কি আমাদের আমাদের যে ইনিশিয়াল, আমরা এখানে ধরে নিচ্ছি যে যখন আমাদের ক্যাপাসিটর ইনিশিয়াল অবস্থায় কি থাকবে, যে আমরা যখন সাপ্লাই দিই, তো তখন এখানে কি হয় যে আমাদের ওইখানে একটা চার্জ সঞ্চিত হয়। তো চার্জ সঞ্চিত হওয়ার পরে ফাইনাল স্টেজে কি হয়ে যায়, আমাদের ওই ক্যাপাসিটরটা ওপেন হয়ে যায় আর কি। তো এখন দেখেন যে এই যে সময়টা এটা কিন্তু খুবই কম সময়ের ভিতরে হয়। আপনি দেখা যাচ্ছে যে এমনও হইতে পারে যে আপনি খালি চোখে বুঝতে পারবেন না যে আসলে এটা যে চার্জিং হচ্ছে, চার্জিং হওয়ার পরে এটা যে ওপেন হয়ে যাচ্ছে আপনি এটা বুঝতে পারবেন না, যে খালি চোখে এটা আপনি দেখতে পারবেন না যে আসলে কত দ্রুত এটা হয়ে যাচ্ছে আর কি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো আমরা দেখেন যে এখানকার যে টাইমের কথা বলতেছি, এই টাইমের এখান থেকে আমাদের একটা জানি যে আমরা টাইম কনস্ট্যান্ট যেটা জানি। তো এই টাইম কনস্ট্যান্ট হচ্ছে টাও দ্বারা প্রকাশ করা হয়, টাও। ঠিক আছে, টাইম কনস্ট্যান্টকে টাও দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা যে সময়ের কথা বলতেছি এই সময় আর কি। তো এখন দেখেন যে আপনি যদি এখানে যে একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন আছে, তো ওখান থেকে দেখা গেছে যে আপনি একটা ক্যাপাসিটরের যে চার্জিং টাইম, ক্যাপাসিটরের চার্জিং টাইম হচ্ছে 5 টাউ এবং ডিসচার্জিং টাইমও সেম 5 টাউ। 5 টাউ মানে টাউটা কি আমাদের টাইম কনস্ট্যান্ট? হ্যাঁ, 5 টাউ। তো আমাদের যে চার্জিং টাইম, তার মানে একটা ক্যাপাসিটর চার্জ হতে আপনার 5 টাউ পরিমাণ সময় লাগে আর কি, এবং ডিসচার্জিং হতে আমাদের একই সময় লাগে আর কি। বুঝতে পারছেন? হ্যাঁ, চার্জিং এবং মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করে দেখা গেছে যে আপনার ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় যে চার্জিং টাইম এবং ডিসচার্জিং টাইমটা সেম। কিছু কিছু ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যে চার্জিং এবং ডিসচার্জিং টাইমটা আপনার 5 টাও পরিমাণ আর কি। বুঝতে পারছেন কিনা? তো এখানে দেখেন যে আমরা এখান থেকে কি আছে, যখন আপনি একটা ক্যাপাসিটর চার্জ করবেন তখন কি হবে যে এখানে ও আস্তে আস্তে চার্জ হতে থাকবে। চার্জ হতে সে একসময় কি হয়ে যাবে, এরকমটা কনস্ট্যান্ট হয়ে যাবে, তাই না? যে এখান থেকে যদি বলি যে আমাদের টাইম, এটা যদি আমরা ভোল্টেজ বলি, এটা কি আছে যে আমাদের চার্জিং, আর হচ্ছে আমাদের যে হ্যাঁ এটা একটা স্যাচুরেশন পয়েন্ট আর কি। এবং কি হয়ে যাবে, সে একসময় এখানে আমাদের কি ডিসচার্জ হয়ে যাবে আর কি, যে এটা হচ্ছে আমাদের চার্জিং আর এটা হচ্ছে আমাদের কি ডিসচার্জিং আর কি। বুঝতে পারছেন? তো এই চার্জিং এবং ডিসচার্জিং সময়টা কি আমাদের 5 টাও পরিমাণ। তো এখানে যেটা আছে যে আমাদের টাও যেটা আছে, তো এই আমরা একটা আরসি সার্কিট থেকে যদি টাও বের করতে চাই, তো এই আরসি সার্কিট থেকে টাওটা হচ্ছে RTH ইন্টু সি, তার মানে
আমাদের আরটিএস হচ্ছে কি থেভেনিন রেজিস্ট্যান্স, আর এখানে কি আছে যে ক্যাপাসিটরের গুণফল করলে আমরা কি পাবো, এই টাওয়ের মানটা পাবো। বুঝতে পারছেন কিনা? তো এখন আমাদের যে আরটিএস, এই আরটিএসটা আমরা কিভাবে পাবো? এই আরটিএসটা পাবো হচ্ছে আমাদের ক্যাপাসিটরে আর আইতে পাবো। মানে আমরা নর্মালি কি আছে যে আমরা যে ক্যাপাসিটর, এই সার্কিটের যে ক্যাপাসিটরটা থাকবে, সুইচিং এর পরে আমরা ওই ক্যাপাসিটরের ওখানে কি করব যে ওপেন করে আমরা এখানে আরটিএস লিখবো, এবং আরটিএস আমরা ডিসি সার্কিটের ক্ষেত্রে আরটিএস যেভাবে বের করছি এখানেও কি আমরা ওইভাবে আরটিএস এর মানটা বের করব। বুঝতে পারছেন কিনা? আরটিএস আমরা কখন বের করব? আরটিএস আমরা বের করব সুইচিং এর পরে। বুঝতে পারছেন কিনা? আরটিএস আমরা বের করব সুইচিং এর পরে। তো এখন দেখেন যে আমাদের এখানে যেটা লাগবে, যে আমরা এখানে যেটা বলতেছি যে এই যে আমাদের এখানে ক্যাপাসিটর যেটা আছে, তো এই ক্যাপাসিটরের ইনিশিয়ালি যে আমরা ভোল্টেজটা পাবো, তো ওই ভোল্টেজটাকে বলতেছি যে আমরা বি জিরো মাইনাস। তার মানে এটা কি আছে যে আমাদের সুইচিং এর আগে, ঠিক আছে? বি জিরো মাইনাস বলতে বোঝাচ্ছি আমরা সুইচিং এর আগে, বি জিরো বলতে বোঝাচ্ছি আমরা যে আমরা সুইচিং করছি ঠিক ওই মুহূর্তে আমরা বলছি কি ভি জিরো, আর বি জিরো প্লাস হচ্ছে আমরা জাস্ট সুইচিং করছি তার ঠিক পরে আর কি, মানে সুইচিং এর ঠিক পরে, এমন না যে 1 মিলি সেকেন্ড পরে, মানে এটা খুবই কম সময় আর কি, মানে জাস্ট আমরা সুইচিং করছি তার পরের মুহূর্তে আমাদের যে ভোল্টেজটা সেটাকে আমরা বলছি কি যে ভি জিরো প্লাস। বুঝতে পারছেন কিনা? বি জিরো মাইনাস কি আমাদের সুইচিং এর আগে, বি জিরো হচ্ছে যে আমরা ঠিক সুইচিং করছি ওই মুহূর্তে, এবং বি জিরো প্লাস হচ্ছে সুইচিং এর ঠিক পরে, ঠিক আছে? সুইচিং এর ঠিক পরে। তো এখান থেকে কি আছে যে আমাদের এখানকার এই তিনটা কন্ডিশনে আমাদের এই ভোল্টেজটা কি থাকে যে আমাদের সেম থাকে। বুঝতে পারছেন কিনা? যে বি জিরোর আগে এবং যখন আপনি সুইচিং করছেন এবং বি জিরো প্লাস, তখন এই তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের ভোল্টেজটা কি সেম থাকবে। বুঝতে পারছেন? না, আমাদের ভোল্টেজের কথা বলছি আমরা, তাও তো আমাদের টাইম কনস্ট্যান্ট, আমরা ভোল্টেজের কথা বলতেছি আর কি। হ্যাঁ, তো এটাকে কখনো কখনো দেখবেন যে ভি নট দ্বারাও প্রকাশ করা হয়, কোনো কোনো বইতে দেখবেন যে ভি নট দ্বারা প্রকাশ করা হয় আর কি। তো এখন দেখেন এই যে উইদাউট সোর্সের ক্ষেত্রে আমরা এখানকার যে ইকুয়েশনটা পাবো সেটা হচ্ছে যে আমাদের ভিসিটি যেটা আছে ভি নট এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ, এটা কি আমাদের যে উইদাউট সোর্সের ক্ষেত্রে যে ভিসিটি ভি নট, যেহেতু আমাদের এই কার্ডটা কি আছে যে এক্সপোনেনশিয়াল আকারে, আমাদের যে চার্জিং ডিসচার্জ হচ্ছে কি আমাদের এক্সপোনেনশিয়াল আকারে, তো এই জন্য এটা কি হচ্ছে যে আপনার ভি নট এক্সপোনেনশিয়াল মাইনাস টি বাই টাউ। বুঝতে পারছেন কিনা? এটা হচ্ছে আমাদের উইদাউট সোর্সের ক্ষেত্রে ফর্মুলা। হ্যাঁ, যখন সোর্স থাকবে না আমাদের। হ্যাঁ, এটা হ্যাঁ, হ্যাঁ, ক্যাপাসিটরের ক্ষেত্রে আর কি। তো এরপর আসেন যে আমাদের যে ইন্ডাক্টর যেটা আরএল সার্কিট যেটা আছে, তো সেটা ক্ষেত্রে কি হবে? তো এখানে দেখেন যে আমাদের ইন্ডাক্টর, এখানে আমরা কি জানি যে ইন্ডাক্টর কি হয় যে আমাদের ফাইনাল স্টেজ এটা কি হয়ে যায় আমাদের শর্ট হয়ে যায় নাকি, এটা আমাদের ফাইনাল স্টেজ। তো এখন দেখেন আমরা যখন কোনো কয়েলের ভিতরে কি করি যে কোনো ভোল্টেজ যখন সাপ্লাই দেন, তো তখন এখানে কি হয় যে আপনি ইনিশিয়ালি কি এখানে কোনো কিছু থাকে, এখানে কোনো কারেন্ট ফ্লো হয়, কোনো কারেন্ট থাকে না আর কি। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের ইনিশিয়ালি এটাকে ধরা হয় যে ওপেন, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। তো আমি আবারও বলছি এটা কিন্তু আমাদের বাস্তবে হয় বিষয়টা এমন না, এটা আমরা ইকুইভ্যালেন্ট কথাবার্তা বলতেছি। বুঝতে পারছেন কিনা? এটা প্রথম অবস্থায় কি থাকে যে এটা ওপেন অবস্থায় থাকে, তারপরে যখন এখানে যে কারেন্ট যখন ফলো হয় তখন কি করে ফাইনাল স্টেজে কি হয় শর্ট হিসেবে আচরণ করে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, মানে এটা আমরা ইকুইভ্যালেন্ট কথাবার্তা বলতেছি, বাস্তবে এমন হয় বিষয়টা এমন না আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখেন না, এটা যেটা আছে নর্মালি যেটা আছে যে আমাদের যে এটা যে আমরা যখন করি যে আমরা কি জানি যে এটা আছে আমাদের যে শর্ট হিসেবে কাজ করে ওটাই, যে আমরা এখানে ইনিশিয়ালটা ধরে নিচ্ছি যে আমাদের এখানে কি থাকে ওপেন হিসেবে থাকে, তারপরে কি থাকে যে আমাদের ফাইনালি কি হয় যে আমাদের শর্ট হিসেবে হয় এমন আর কি।
মানে আমরা জাস্ট এখানে ধরে নিচ্ছি যে আমাদের ইনিশিয়ালি কি থাকে, যেহেতু আমাদের প্রথম অবস্থায় এখানে কোনো কি থাকে, কোনো কারেন্ট থাকে না, তো এই কারণে আমরা ইনিশিয়াল অবস্থায় এটাকে ধরে নিচ্ছি যে এটা আমাদের ওপেন আর কি। তো এটা দেখেন যে আমাদের এটার ক্ষেত্রে কি থাকবে, যে এটা একসময় চার্জ হবে এবং একসময় কি ডিসচার্জ হবে আর কি। তো এটার ক্ষেত্রেও কি আছে যে আমাদের এই যে চার্জিং টাইম ডিসচার্জিং টাইমও এটার ক্ষেত্রেও কি আমাদের সেম, বুঝতে পারছেন কিনা। তো এটার ক্ষেত্রে আমরা যে টাইম কনস্ট্যান্ট যেটা পাবো, টাইম কনস্ট্যান্ট যেটা আসছে যে আমাদের টাউ ইকুয়াল এল বাই আর টি এইচ, ঠিক আছে। তার মানে কি আমরা কি পাবো যে এল বাই আর টি এইচ, তার মানে এখান থেকে আমরা যে আর টি এইচ বের করবো কি সুইচিং এর পরে আমরা ইন্ডাক্টরের আড়াইতে কি করবো, ওটা ইন্ডাক্টরকে ওপেন করে দিব, এখানে আমরা কি আর টি এইচ লিখে আমরা ওখানকার থেভেনিন রেজিস্ট্যান্স বের করবো আর কি, বুঝতে পারছেন কিনা। এটা সেমই সেমই, এটা দুটা ক্ষেত্রে সেম। তো তাহলে আমরা কি পেলাম যে এখানে আমাদের যে টাইম কনস্ট্যান্ট যে আমাদের তাও আমরা কি পেলাম এল বাই আর টি এইচ, আর যদি আমাদের আরসি সার্কিটের ক্ষেত্রে টাইম কনস্ট্যান্ট কি যে আমাদের আরসি মানে আর টি এইচ ইন্টু সি, বুঝতে পারছেন কিনা। তো এখানে যেটা আছে, যেহেতু আমাদের এখানে কি আছে কয়েল, তো এখানে কি করে যে আমাদের ইন্ডাক্টরকে কি করে যে কারেন্টের পরিবর্তনে বাধা দেয়। তো আমরা এখানে কি পাবো, যে এখানে আমরা পাবো হচ্ছে কারেন্টের ইকুয়েশন পাবো আর কি, যে আইএল টি। তো এখানেও আমাদের কি থাকবে, যে আমরা যদি এখানে বলি যে আমরা যেমন একটু আগে যেটা দেখলাম যে সুইচিং এর আগে যেটা আমরা বলতেছি যে আমাদের আই জিরো মাইনাস এবং আই জিরো এবং আই জিরো প্লাস, এই কন্ডিশনের ক্ষেত্রে কি থাকবে, যে তিনটা কন্ডিশনের ক্ষেত্রে আমাদের কারেন্টের মানটা সেম থাকবে, যে সুইচিং এর আগে আমরা সুইচিং করছি ওই মুহূর্তে এবং কি সুইচিং এর পরে, বুঝতে পারছেন কিনা। মানে এখানে কি ক্যাপাসিটরের ক্ষেত্রে আমাদের ভোল্টেজ সেম থাকবে, ইন্ডাক্টরের ক্ষেত্রে আমাদের কারেন্টটা সেম থাকবে। হ্যাঁ। তো হ্যাঁ, ক্যাপাসিটরের ভোল্টেজটা আমাদের সেম থাকবে আর কি। তো এখান থেকে যেটা আছে যে আমরা এটার মতো আমরা এখান থেকে যে ইকুয়েশনটা পাবো আই নট ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ, বুঝতে পারছেন কিনা। হ্যাঁ, আমাদের এই ফর্মুলাটা মুখস্থ করতে হবে আর কি, ফর্মুলাটা আমাদের মেন আর কি, ফর্মুলাটা আমাদের মুখস্থ করতে হবে আর কি। ট্যানজেন্ট যে আমরা একটু আগে বললাম যে আপনার এটা দেখা যাচ্ছে যে আমাদের একটা সার্কিটে যদি নর্মালি আমরা বলি যে কোন একটা সার্কিটে যদি আপনি একটা ভোল্টেজ সাপ্লাই দেন, তো তাহলে ইনিশিয়ালি কি থাকে যে আমাদের ওইখানে প্রথম অবস্থায় তো আর কারেন্টটা আমাদের একদম কারেন্ট এবং ভোল্টেজ দুইটা তো স্থির থাকে না, স্থির থাকে কি স্থির থাকে না। একটু 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 কিছু সময় পরে যে ভোল্টেজ এবং কারেন্টের দুইটাই কি স্যাচুরেশন চলে যায়। এই যে আমরা যদি এখান থেকে বলি যে যদি আমরা এই ফিগারের কথা যদি কল্পনা করি যে আমাদের কি করে যে আমাদের যে আমরা যখন একটা সার্কিটে যখন কানেক্ট করি তখন কি আছে যে ভোল্টেজ এবং কারেন্টটা কি স্থির থাকে না, এটা কি হয় যে কিছু সময় পরে যে ভোল্টেজ এবং কারেন্টটা কি দুইটাই স্থির হয়ে যায়। যে এই যে সময়টা যে আপনার যখন আপনি ভোল্টেজটা যে স্থির হচ্ছে, যে আগে কি পরিবর্তন থেকে সেই স্থির অবস্থানে যাচ্ছে, এই সময়টাকে বলা হচ্ছে যে ট্রানজিয়েন্ট পিরিয়ড আর কি। আমি আপনাদেরকে বললাম যে আপনারা যখন কোনো একটা সার্কিটে যখন একটা সাপ্লাই দিবেন, কোন একটা সার্কিটে একটা সাপ্লাই দিচ্ছেন, তো এখান থেকে আপনি একটা ফল্টের কথা চিন্তা করেন যে হয়তো কোন একটা সার্কিটে তো ফল্ট হয়েছে, তো এখন সবগুলো ফল্ট তো আর আপনার দীর্ঘস্থায়ী হয় না, হয় কি সবগুলো ফল্ট তো দীর্ঘস্থায়ী হয় না, কিছু কিছু ফল্ট আছে যে হয়তো হচ্ছে আপনার ধরেন যে একটা কোন একটা লাইনে আপনার একটা পাখি বসছে, কোন একটা লাইনে একটা পাখি বসছে, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে আপনার হয়েছে যে আপনার কোন একটা লাইনে আপনার কি পাখি বসছে, কিংবা হয়তো দেখা যাচ্ছে যে একটা কাঠ পড়ছে। তো এখানে কি হয় যে ওই সময়ের পরে কি দেখা যাচ্ছে যে আপনার আবার দেখা যাচ্ছে কিছু সময় পরে পাখিটা উড়ে যায়, কিংবা ওই যে কাঠটা যে পড়ছে ওটা কি হয় যে কিছু সময় পরে পড়ে যায়। তো তাহলে কি হচ্ছে যে আপনার ওই সময় পরে আবার ওই লাইনটা কি হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে না।
তাহলে এই যে আপনার সময়টা যে সময় কি হচ্ছে যে পরিবর্তন হয়ে ও আবার আগের অবস্থানে চলে আসতেছে, এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের যে সময়টা, এটাকে বলা হচ্ছে যে আপনার ট্যানজেন্ট পিরিয়ড আর কি। বুঝতে পারছেন? আচ্ছা, কন্ট্রোল সিস্টেমের সেটলিং টাইম আসলে এভাবে বলা বলা যায় আর কি, অন কাইন্ড বলতে পারেন আর কি। হ্যাঁ। আচ্ছা, এটা তাহলে আমি এতটুকু মুছে দিলাম। তো এত সময় বুঝছেন, কারো কোনো সমস্যা নেই তো? হ্যাঁ, ভিডিও ভিডিও হয়তো দিবে আপনাদের, আমি যতটুকু জানি ভিডিও দেওয়ার কথা আপনাদের। আচ্ছা, এটা মুছে দিলাম আর কি। ভিডিও দিবে আপনাদের ক্লাসে, সবাই আসছেন আপনারা? আচ্ছা, তো এখানে দেখেন যে আমাদের, আমরা উইদাউট সোর্স দেখলাম, তো আমরা একটু উইথ সোর্সের ক্ষেত্রে দেখি যে আমরা উইথ সোর্সের ক্ষেত্রে কি হচ্ছে আর কি। তো এখানে আমাদের উইথ সোর্স যেটা আছে, তো তাহলে আমাদের উইথ সোর্সের ক্ষেত্রে কি হবে, যখন আমরা সুইচিং করব, তো সুইচিং এর পরে কি থাকবে যে আমরা একটা সোর্স পাবো, তখন ওই সোর্সটা অবস্থায় সার্কিটটাকে আমরা বলছি কি যে উইথ সোর্স। বুঝতে পারছেন কিনা? আমরা যখন সুইচিং করব, তখন কি আমাদের সার্কিটে একটা সোর্স থাকবে, মানে আমরা ওইখানে একটা ভোল্টেজ পাবো। যদি আমরা আরসির ক্ষেত্রে বলি, আরসি সার্কিটের ক্ষেত্রে বলি যে আমরা ওইখানে একটা কি সুইচিং এর পরে ক্যাপাসিটর আইতে আমরা একটা ভোল্টেজ পাবো। বুঝতে পারছেন কিনা? মানে এর আগে আমরা বললাম যে উইদাউট সোর্স, যখন উইদাউট সোর্স যে আমাদের সুইচিং এর পরে আমরা কোনো সোর্স থাকবে না আর কি। আর যেটা হচ্ছে উইথ সোর্স, আমরা সুইচিং এর পরে আমাদের যদি সোর্স থাকে, তখন এটাকে আমরা বলছি কি যে উইথ সোর্স। বুঝতে পারছেন কিনা? তো আমাদের যে উইথ সোর্স, যখন আমরা সুইচিং এর পরে আমাদের যে ভোল্টেজ সোর্স থাকছে, যে ওইটার জন্য আমরা যে ক্যাপাসিটরের ভোল্টেজটা পাবো, তো ওই ভোল্টেজটাকে বলা হচ্ছে যে ভি ইনফিনিটি। বুঝতে পারছেন কিনা? ওই ভোল্টেজটাকে বলা হচ্ছে যে আমাদের ভি ইনফিনিটি। যখন আমাদের সোর্স থাকতেছে সুইচিং এর পরে, যখন আমাদের সোর্স থাকবে, তো ওই অবস্থায় আমরা ক্যাপাসিটরের যে ভোল্টেজটা পাবো, ওই অবস্থাকে বলা হচ্ছে যে ভি ইনফিনিটি। বুঝতে পারছেন? তো এখন আমাদের কি বাদ বাকি সবই আমাদের সেম থাকবে, শুধু আমাদের ওই ফর্মুলাটার ক্ষেত্রে একটু চেঞ্জ আসবে। সেটা হচ্ছে যে আমাদের ভি ইনফিনিটি প্লাস ভি জিরো মাইনাস ভি ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। বুঝতে পারছেন কিনা? যখন আমাদের উইথ সোর্স থাকবে, তখন আমাদের এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে আর কি। আমাদের বাদ বাকি কি, আমাদের যে টাইম কনস্ট্যান্ট বের করার নিয়ম একই, যে আপনার ওখানে কি করবে, যে ক্যাপাসিটরের আরেতে আপনি এখানে থেভেনিন যে ইকুইভ্যালেন্সের মানটা পাবেন, সেটা হচ্ছে আমাদের আরটিএইচ থাকবে। ওইখান থেকে আমরা টাও ক্যাপ আর্ট সার্কিটের ক্ষেত্রে টাও ইকুয়াল আরটিএইচ ইন্টু সি। আমাদের কি সবকিছু একই থাকবে, শুধু আমরা এখানে কি পাচ্ছি, যে একটা ভোল্টেজ যেটা পাচ্ছি আমরা সুইচিং এর পরে, ওটাকে আমরা বলছি কি যে ভি ইনফিনিটি। ঠিক একইভাবে আমাদের যে আরএল সার্কিটের ক্ষেত্রে আমরা সুইচিং এর পরে যে কারেন্টটা পাচ্ছি, ওটাকে বলছি কি যে আমাদের আই ইনফিনিটি। তো এখানে তখন আমরা যে ইকুয়েশনটা পাবো, সেটা হচ্ছে যে আই ইনফিনিটি প্লাস আই জিরো মাইনাস, দেখেন বুঝতে পারছেন কিনা? ফর্মুলা আপনার এখানে যদি আলটিমেট দেখেন যে আমাদের চারটা ফর্মুলাকে আপনি দুইটা ফর্মুলায় কনভার্ট করতে পারবেন। যে আমরা ভোল্ট ক্যাপাসিটরের ক্ষেত্রে কি পাচ্ছি ভোল্টেজ, তো এখানে ইনফিনিটি ক্ষেত্রে একটা ফর্মুলা, মানে আমাদের উইথ সোর্সের ক্ষেত্রে একটা ফর্মুলা, আর উইদাউট সোর্সের ক্ষেত্রে একটা ফর্মুলা আর কি। বুঝতে পারছেন কিনা? শুধু আমাদের ভি আর আই এর চেঞ্জ পরিবর্তন আর কি। তো এই ফর্মুলাটা আপনার কি করতে হবে, মুখস্থ করতে হবে আর কি।
এতটুকু বুঝতে পারছেন কিনা নাকি বলেন। আচ্ছা, তো আপনাদের দেখেন মনে হয় একটা পিডিএফ দেওয়া হয়েছে একটা বইয়ের, আলেকজান্ডার সাদিকুর চ্যাপ্টার 7 একটা বই দেওয়া হয়েছে দেখেন, পাইছেন মনে হয় সবাই আপনারা নাকি? দেখেন আপনাদের গ্রুপে একটা বই দেওয়া হয়েছে, বই মানে একটা বইয়ের পিডিএফ দেওয়া হয়েছে, পাইছেন? রনি পারভেজে থাকার কথা, টেসলাতে হয়তো আপডেট এডিশনে আপনার মানে যেটা এখন বর্তমানে টেসলা আপডেট এই এডিশনে থাকতে পারে আর কি। আমার কাছে যেটা আছে সেকেন্ড এডিশন, তো এই সেকেন্ড এডিশনে নাই আর কি। তো এখন হচ্ছে যেটা হচ্ছে আপনার আপডেট বই যেটা আছে আপডেট বইতে আর কি হয়তো থাকতে পারে আর কি। হ্যাঁ, ফোর্থ এডিশনে তো আছে, সেকেন্ড এডিশনে নাই আর কি। না আমার কাছে তো নাই এখন, আমার কাছে তো যেটা বই আছে হার্ড কপি আছে সেকেন্ড এডিশনের আর কি। আচ্ছা, তো এখানে চলে আসেন, দেখেন হচ্ছে আমাদের এক্সাম্পল 7.2, এক্সাম্পল 7.2 চলে আসেন, দেখেন পাইছেন কিনা আপনারা। তো আমি সার্কিটটা একটু আঁকাই তাহলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, এই সুইচিং যেটা আছে, এই সুইচিংটা দেখে বুঝতে পারতেছেন যে আসলে কখন ওপেন হবে কিংবা কখন ক্লোজ হবে, এটা কি দেখে বোঝা যাচ্ছে? দেখেন তো, যদি আমরা নর্মালি একটা সুইচিং এর কথা বলি, এই দুইটা সুইচ দ্বারা দেখেন তো কোনো কিছু বুঝতে পারতেছেন কিনা? আমাদের নিচে আমরা দুইটা সুইচিং কন্ডিশন দেখাইছি, এই দুইটা সুইচিং কন্ডিশন থেকে দেখেন তো কোনো কিছু বুঝতে পারছেন কিনা? হ্যাঁ, প্রথম যেটা আছে দেখেন যে আমাদের এই যে টি ইকুয়াল টু যখন 0 সময় দেখেন এই যে তীর যেটা আছে আমাদের কি যে সুইচ আছে যে আমাদের এটা, তো এটা কি হচ্ছে যে আমাদের টি সময়ে এই তীর চিহ্নটা আমাদের কি সুইচটাকে উঠাই দিচ্ছে। দেখেন আমাদের কি তীর চিহ্ন, হ্যাঁ, তার মানে কি আমাদের টি ইকুয়াল টু 0, তাহলে এই সময় কি হচ্ছে যে আমাদের সুইচটাকে উঠাই দিচ্ছে মানে ওপেন হয়ে যাচ্ছে আমাদের। আর এই টি ইকুয়াল টু 0 তার মানে কি এই সুইচটাকে কি করতেছে, এই যে কন্ডাক্টর আছে কন্ডাক্টরের সাথে কি ক্লোজ করে দিচ্ছে, তার মানে কানেক্ট করে দিচ্ছে, বুঝতে পারছেন কিনা আপনাদের? না না না, আমাদের বলছি যে এটা দেওয়া আছে যখন টি ইকুয়াল টু 0, তার মানে টি ইকুয়াল টু 0 সময় আমাদের এই প্রথম ক্ষেত্রে আমাদের সুইচটা ওপেন হচ্ছে, আর টি ইকুয়াল টু 0-তে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সুইচটা ক্লোজ হচ্ছে আর কি। হ্যাঁ, কানেক্ট হচ্ছে যখন টি ইকুয়াল টু 0 তখন আর কি, বুঝতে পারছেন কিনা? তো আপনাদের বলে দিবে, তো হয়তো যদি কখনো না বলে দেয় তো তখন আপনাকে এটা থেকে বুঝতে হবে যে এটা কখন ওপেন হচ্ছে কখন হচ্ছে আপনার ক্লোজ হচ্ছে এটা আর কি, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বলে দেওয়ার কথা আর কি। তো দেখেন আমাদের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা এমন আছে, তো এখানে বলছে যে the switch in the circuit in figure has been closed for a long time,
তার মানে আমাদের এই যে সুইচ যেটা ছিল, এখানে যে সুইচ যেটা আছে, এই সুইচটা কি ছিল যে অনেক সময় ধরে কি ছিল, ক্লোজ ছিল। তার মানে কি আমাদের এই সুইচটা কি ছিল, কানেক্ট ছিল আর কি। বুঝতে পারছেন কিনা? বলছে দ্য সুইচ ইন দ্য সার্কিট হ্যাজ বিন ক্লোজড ফর এ লং টাইম। তো তারপরে বলছে এন্ড ইট ইজ ওপেন এট টি ইকুয়াল টু 0। তার মানে বলছে যে যখন টি ইকুয়াল টু 0 তখন কি হয়ে যাচ্ছে, এই সুইচটা ওপেন হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন কিনা? বলছে যখন টি ইকুয়াল টু 0 তখন এটা ওপেন হয়ে যাচ্ছে। তো আমাদের এখানে বলছে যে ফাইন ভিটি, এই যে আমাদের যে ভি যেটা আছে, তো আমাদের এখানে বলছে যে ফাইন ভিটি ফর টি ইকুয়াল 0 অথবা গ্রেটার দেন 0। তার মানে আমাদের টি সমান 0 অথবা কি আছে যে টি থেকে বড়, এই অবস্থানে আমাদের ভিটিটা বের করতে হবে আর কি। তারপরে বলছে যে ক্যালকুলেট দ্য ইনিশিয়াল এনার্জি স্টোরড ইন দ্য ক্যাপাসিটর। তার মানে আমাদের ইনিশিয়ালি যে এনার্জিটা স্টোর হয়েছে ক্যাপাসিটরে, তো সেই এনার্জির মানটা আমাদের বের করতে বলছে আর কি। কোশ্চেন বুঝতে পারছেন কিনা বলেন? আচ্ছা, তো এরপর দেখেন যে আমাদের এখান থেকে যদি আমরা প্রথমে দেখি যে আমাদের যেহেতু বলছে যে আমাদের সুইচিং এর আগে, তো সুইচিং এর আগে আমরা দেখি যে আমাদের টি যখন কি যে আমাদের 0 থেকে ছোট, তখন আমাদের কি হবে, যখন টি যখন 0 থেকে ছোট তখন আমাদের সার্কিটটা এমন। দেখেন আমাদের টি ইকুয়াল টু যখন টি যখন 0 থেকে ছোট তখন আমাদের কি ছিল, সুইচটা ক্লোজ ছিল। তো তাহলে এই অবস্থায় সার্কিটটা কি আমাদের এমন হবে। তো এখন দেখেন যে আমরা জানি যে আমাদের কি আছে, ডিসিতে আমাদের ক্যাপাসিটরটা কি হয়ে যায়, ওপেন হয়ে যায়। তো তাহলে এখানকার আমার যে ভোল্টেজ যেটা পাবো, এই ভোল্টেজটা দেখেন তো আমাদের যেহেতু অনটা ওপেন, অনটা কি ওপেন, তাহলে এই যে 9 এর আড়াআড়ি যে ভোল্টেজটা পাবো ওটাই কি আমাদের এখানকার ভিসি বলতে পারি আমরা। তো তাহলে আমরা কি করতে পারি, যে এখানে যেহেতু সিরিজ সার্কিট, আপনি চাইলে ভোল্টেজ ডিভাইডার দিয়ে ভোল্টেজ বের করতে পারেন, অথবা টোটাল কারেন্ট বের করে কারেন্ট দিয়ে গুণ করে বের করতে পারেন, যেটা আপনার জন্য সুবিধা আপনি সেটা করতে পারবেন। তো তাহলে এখান থেকে যেটা আছে আমাদের, যদি আমরা বলি যে আমাদের ভিসি 0 মাইনাস, তো তাহলে এখানে কি হবে, আমাদের যেহেতু 9 ভোল্টের আড়াআড়ি আমাদের ড্রপ লাগবে, তাহলে 20 ইন্টু 9, 9 প্লাস 3, তাহলে এখানে আমাদের কত আসবে ভোল্ট, 15 ভোল্ট। তো আমরা এটা বললাম যে আমাদের ভিসি 0 অথবা ভি 0 যেটাই বলেন, 0 মাইনাস ভিসি 0, এবং এটা ক্ষেত্রে আমাদের কি পাবো যে আমরা 15 ভোল্ট। বুঝতে পারছেন কিনা? তো এখন দেখেন যে আমরা এখানে কি করব, এখন যদি আমরা সুইচিং করি, তার মানে আমাদের কি আছে, যদি টি ইকুয়াল টু যখন আমাদের 0 থেকে বড়, তো এই কন্ডিশনে আমাদের কি বলছে যে যখন টি ইকুয়াল টু 0 তখন আমাদের সুইচটা ওপেন হয়ে যাবে। তাহলে আমাদের সার্কিটটা কেমন আসবে, তাহলে সার্কিটটা কি আমাদের এমন আসবে। কারণ কি আমরা সুইচিং করার পর দেখছি এটা তো ওপেন হয়ে গেছে, তার মানে এখন আমাদের সোর্স নাই। তো তাহলে এটা, তাহলে আমাদের এটা উইদাউট সোর্স। তো এখন আমরা কি বললাম যে আমরা এখন এখান থেকে আরটিএস বের করব। তো আমরা আরটিএস কিভাবে বের করব বলছিলাম যে আমাদের কি ক্যাপাসিটরের আড়াইতে। তো তাহলে যদি আমরা এখানে আরটিএস লিখি, তো তাহলে কি হচ্ছে, এটা একটা সিরিজ সার্কিটের মতো কাজ করছে। তাহলে আমাদের আরটিএস কত আসবে, যে 10 ওহম। বুঝতে পারছেন কিনা? তো এরপরে দেখেন যে আমরা যেহেতু জানি যে আমাদের এখানে উইদাউট সোর্সের ক্ষেত্রে আমাদের যে ভোল্টেজের ফর্মুলা কি ছিল, যে ভি নট এখান থেকে ভি 0 অথবা ভিসি 0 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই টাউ। তো তাহলে আমরা কি পেয়ে গেছি, যে ভি 0 অথবা ভিসি 0, এখন আমাদের কি লাগবে, টাউ এর মানটা লাগবে। তো আমরা জানি কি যে আরসি সার্কিটের ক্ষেত্রে টাউ সমান কি আছে, যে আরটিএসসি
এটা তো আমরা একটু আগে দেখছি নাকি? তাহলে RT is 10 আর আমাদের ক্যাপাসিটর মান কত দেওয়া আছে যে 20 মিলিফ্যারাড। মাইক্রোফ্যারাড না হইতে পারে, তবে ভুল, আমি এত ভুল দেখলেও দেখতে পারি না। মিলিফ্যারাড, মিলিফ্যারাড দেওয়া আছে। তো তাহলে এটা দেখেন কত আসে, 0.2 সেকেন্ড। তো তাহলে এখন আমরা যদি এখানে মান বসাই দিই, এই যে আমরা ভি নট কত পাইছি যে আমাদের 15 e⁻t/τ কত আছে যে 0.2 ভোল্ট। দেখেন বুঝতে পারছেন কিনা? এখন আপনি চাইলে 0.2টাকে উপরে নিয়ে যেতে পারেন অথবা এই অবস্থা রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দেখেন যে আপনি যদি মনে করেন যে আপনি এখান থেকে যে টি ইকুয়াল টু 0তে আপনি একটা মান দেখতে চাচ্ছেন, এখন দেখেন তো যদি আপনি এই টি এর মান যদি 0 বসান, তো তাহলে দেখেন তো যে আপনি কত পাবেন। টি এর মান যদি 0 বসান, 0 পাবো। দেখেন তো টি এর মান 0 হলে আমরা কি 0 পাবো? দেখেন তো কোনো কিছুর কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তাহলে তার মান কি হয়? তাহলে এখানে কি আছে, এক্সপোনেনশিয়াল পাওয়ার কি আছে যে -t/0.2, তাহলে 0 বাই কোনো কিছু মানে 0, তাহলে e⁻0 মানে কত 1। তো তাহলে আপনি t ইকুয়াল টু যখন 0 তখন আপনি কি পাচ্ছেন যে 15 ভোল্ট। এখানে দেখেন যে আমরা কি পাইছি যে 0তে আমরা কি পাইছি 15 ভোল্ট। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো তাহলে আমরা প্রথম অ্যান্সারটা পাইছি। এ পর্যন্ত বুঝতে কারো সমস্যা হচ্ছে কিনা বলেন? আচ্ছা, তো তাহলে দেখেন এরপরে আমাদের একটা কোশ্চেন আছে। তো এই কোশ্চেনটা আমাদের কি বলছে যে ইনিশিয়াল অবস্থায় এই ক্যাপাসিটরের এনার্জির মানটা বের করতে বলছে। তো আপনারা যখন ডিসিতে ক্যাপাসিটর ইন্ডাক্টর করছিলেন তখন একটা ফর্মুলা পড়ছিলেন, ফর্মুলাটা মনে আছে? বলেন। আচ্ছা এখানে এই যে, আচ্ছা এই যে 0.2 কি অবস্থায় আছে, এটাকে ইনভার্স করে দেন, দেখেন কি আসে। 1/0.2 দেখেন কত আসে। বুঝছেন তাইলে? আচ্ছা, তো তাহলে আমাদের বলছে যে ইনিশিয়াল অবস্থায় আমাদের যে চার্জটা আর কি, তো তাহলে আমাদের ইনিশিয়াল অবস্থায় কোনটা? এটা আমাদের ইনিশিয়াল অবস্থা, যে যখন আমাদের টি যখন আমাদের কি 0 থেকে ছোট তখন আমাদের ইনিশিয়াল অবস্থা। তো তাহলে ইনিশিয়াল অবস্থার ক্ষেত্রে আমরা চার্জের যে ফর্মুলা সেটা কি জানি যে হাফ সি ভিসি স্কোয়ার নাকি? এনার্জি, এনার্জির যে ফর্মুলা, এনার্জির ফর্মুলা কি ছিল আমাদের? হাফ সি ভিসি স্কোয়ার নাকি? আচ্ছা, তো তাহলে এখানে কি জানি যে আমাদের ক্যাপাসিটরের মান তো এখানে আমরা জানি 20 মিলিফ্যারাড, আর এখানে আমাদের ভোল্টেজ কত আছে 15 স্কয়ার। তো তাহলে দেখেন কত আসে, 2.25, 2.25 আসছে নাকি আর কিছু আসছে? তাহলে 2.25 কি আমাদের এনার্জি কি জুল। তো তাহলে আমাদের এ একটা অ্যান্সার আর এ একটা অ্যান্সার। দেখেন, হ্যাঁ হ্যাঁ, না না না, আমাদের আমাদের এখানে কি আছে, টি যখন হচ্ছে 0 এবং 0 থেকে বড়, তো 0 থেকে বড় তো অনেক কিছু হতে পারে, যেখানে টি ইকুয়াল টু 1 সেকেন্ড হতে পারে, 2 সেকেন্ড হতে পারে। এখানে কি আমাদের একটা টি টি থাকবে, আমাদের তো এখানে বলেনি যে টি ইকুয়াল টু এত হইলে এখানে বিটির মান কত হবে, আমাদের তেমন কিছু বলেনি। এখন আপনার এখানে যদি এই এই সেম অঙ্কে আপনার এখানে বলে দিতে পারে যে টি ইকুয়াল টু 1 সেকেন্ড হলে আপনার মান কত বের করেন, এখানকার যে বিটি কত এটা বের করেন, তখন আপনি এই সমীকরণে টির মান 1 বসাই যেটা আসবে ওটাই আমাদের এখানকার অ্যান্সার। হ্যাঁ, ইনিশিয়াল এটা 2.25 জুল, কারণ আমাদের ইনিশিয়াল অবস্থায় আমরা এখানে কত পাইছি, ভিসি কত পাইছি 15 ভোল্ট।
কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। কেউ বুঝতে পারেননি কিংবা এমন কোনো সমস্যা থাকে বলতে পারেন। না, চিত্র আপনার ম্যান্ডেটরি না, আপনাদের বোঝার জন্য আমি দেখাইছি আর কি। এখন আপনি যদি ছোট করে আঁকাই করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনার ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে আর কি, যে হয়তো আপনি ফিগার দেখে সহজে আইডেন্টিফাই করতে পারবেন যে আসলে কোনটা কি অবস্থা আছে এটা আর কি। চিত্র আপনার পরীক্ষায় চিত্র দিতে বলে না, আপনাকে জাস্ট এখানকার সলিউশন বের করতে হবে আর কি। এখন আমি আঁকাই দিচ্ছি আপনাদের বোঝার সুবিধাতে, যাতে আপনারা সহজে বুঝতে পারেন। আর আপনারাও চাইলে ছোট করে আঁকায় নিতে পারেন, যাতে আপনাদের পরীক্ষার হলে আপনারা সহজে বুঝতে পারেন যে কোনটা কার সাথে কি অবস্থায় আছে। হয়তো দেখা যাচ্ছে এখানে 9 আর 1 হচ্ছে প্যারালাল আছে, হয়তো আপনি ওইটা আপনি দেখতেছেন প্যারালাল আছে, হয়তো দেখা যাচ্ছে সিরিজ করে রেখে আসতে পারেন, এরকম আর কি। ঠিক আছে? কারণ পরীক্ষার হলে সবসময় আসলে মাথা অনেক সময় কাজ করে না আর কি। এজন্য আর কি বললাম। এখন আপনি করতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বাংলাদেশ ব্যাংকে এমনই। বাংলাদেশ ব্যাংকে এগুলা যে করছে এগুলা, এই যে বিপিএসসি পরীক্ষাতে এমনই। এরা আসলে কি বুঝে যে করে এটা এরাই ভালো জানে আরকি। মানে শুধু ওই এমন না, আপনাদের যে হ্যাঁ, এগুলো হচ্ছে আপনাদের যে যেটা আছে যে আ ইসেও অ্যাসিস্ট্যান্টেরও একই কাজ করছে। অ্যাসিস্ট্যান্টও আপনার যে ম্যাথ গুলো দিয়েছে, তো এই ম্যাথ গুলো আসলে ক্যালকুলেটর না হলে কেমনে ক্যালকুলেশন করবে? এটা আসলে এরা কি বুঝে কোশ্চেন করে এরাই ভালো জানে আরকি। হ্যাঁ। আচ্ছা, তো এরপরে দেখেন আমাদের যে যেটা আছে আ প্র্যাকটিস প্রবলেম দেখেন 7.2 যেটা আছে, তো দেখেন আমরা এটা দেখি যে 7.2 কি আছে। প্র্যাকটিস প্রবলেম দেখেন আছে, এটা সলিউশন দেয়া নেই, জাস্ট এখানে আপনার অ্যান্সারটা দেওয়া আছে আর কি, যে কত অ্যান্সার হবে আর কি। এটা মুছে দিলাম। 7.2 দেখেন, যেটা আমাদের কি দেখলাম যে 7.2 হচ্ছে আমাদের ওখানে একটা ম্যাথ করা ছিল, এডি একটা প্র্যাকটিস প্রবলেম দেওয়া আছে রিলেটেড আর কি। দেখেন তো, দেখে বুঝতে পারেন কিনা। সেম টাইপের অঙ্ক, একই অ্যান্সার চাইছে। আপনারা যদি অঙ্ক ভালোভাবে বুঝতে পারেন তাহলে এই অঙ্ক খুব বেশি কঠিন না আর কি, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। টপিকস টপিকস নতুন, এই কারণে হয়তো আপনাদের মনে হচ্ছে যে কি না কি করা ছিল এটা। বিষয়টা এমন না, এটা খুবই সহজ। দেখেন আমরা যে অঙ্কটা করলাম, এটা কি খুব বেশি কঠিন অঙ্ক? এটা খুব বেশি কঠিন অঙ্ক না, মানে আপনারা করেননি দেখে মনে হচ্ছে যে আসলে এটা কি না জানি কি কি একটা কিছু অনেক কিছু, বিষয়টা এমন না। এটা খুবই সহজ অঙ্ক, আপনি যদি বুঝতে পারেন তাহলে সহজে করতে পারবেন আর কি। অন্যান্য অঙ্কের থেকে এটা এমনি সহজ, এটা বুঝতে পারবেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সিলেবাস আপনার জব প্রিপারেশনের ক্ষেত্রে সিলেবাসটা একটু বড়ই আর কি। কারণ যেগুলো আপনাকে পরীক্ষায় দিচ্ছে, তো এই জন্য আর কি এগুলা দেখা যাচ্ছে যে আপনি যদি পরীক্ষায় এটা না করতে পারেন আসলে, তখন দেখা যাচ্ছে হ্যাঁ, তো এই জন্য আর কি, যে দেখা যাচ্ছে যে হ্যাঁ, দেখুন, আপনি যদি এটা না করেন তাহলে দেখা যাচ্ছে যারা এটা করবে তারা এগিয়ে থাকবে। এজন্য দেখা যাচ্ছে যে আপনি যদি করেন তাহলে আপনিও এগিয়ে থাকছেন, এটা আর কি। এখন যেহেতু চাকরি পরীক্ষা একটা প্রতিযোগিতামূলক পরীক্ষা, এখন যারা ভালো করবে তারা আসলে এগিয়ে থাকবে আর কি। ঠিক আছে? হ্যাঁ, এটা আমাদের হ্যাঁ, এটা তো আপনার এই শিডিউল অনুযায়ী, শিডিউলে যে দিন আছে ওই দিন হবে আর কি। তো নেক্সট আপনার বৃহস্পতিবারে হবে আর কি, একই টাইমে 9:30টায়। আচ্ছা দেখেন, আমাদের এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে ইফ দ্য সুইচ ইন ফিগার ওপেন অ্যাট টি ইকুয়াল টু জিরো, তার মানে এখানে কি আছে যে আমাদের টি ইকুয়াল টু জিরোতে আমাদের সুইচটা কি হচ্ছে, ওপেন হচ্ছে।
তো তাহলে এর আগে কি ছিল, যে আমাদের সুইচটা ক্লোজ ছিল। তো এর আগে কিন্তু আমাদের বলে দিয়েছে, তো ওই কারণে এখানে কিন্তু আগের মতো বলেনি। এই কারণে আপনাকে বুঝে নিতে হবে, যেহেতু টি ইকুয়াল টু জিরোতে ওপেন হচ্ছে, তাহলে এর আগে অবশ্যই সে ক্লোজ ছিল। তো এরপরে আপনাকে বলছে যে ফাইন ভিটি ফর টি ইকুয়াল অর গ্রেটার দেন জিরো অ্যান্ড ওমেগা সি জিরো। তার মানে কি আছে, ওমেগা সি জিরো মানে কি, যে আপনার ইনিশিয়াল অবস্থায় কি এনার্জি আপনাকে বের করতে হবে আর কি। একটু আগে আমরা যে করলাম একদম সেম টাইপের ম্যাথ আর কি। বুঝতে পারছেন কিনা? তো আমরা এখান থেকে দুইটা কন্ডিশন দেখি, যে আমাদের যখন টি এর মান যখন জিরো থেকে ছোট, তখন আমাদের কি হবে। তখন আমাদের কি আছে, যে এই সুইচটা আমাদের ক্লোজ ছিল। তো তাহলে তো আমরা এখান থেকে কি 12 আর 4, যেহেতু দুইটা প্যারালাল আছে, এখানে আমাদের আপাতত কোনো কাজ নাই, তো আমরা এটাকে প্যারালাল করে নিতে পারি। তো 12 আর 4 কে প্যারালাল করলে কত হবে? 10। তো তাহলে এখন দেখেন আমাদের এখানে কি লাগবে, যে এই ক্যাপাসিটর ভোল্টেজটা লাগবে। তো তাহলে আমরা বলতে পারি যে আমাদের 3 ওহমের আর এই যে ড্রপটা, ওটাই কি আমাদের এখানকার ভোল্টেজ, বলা যাবে কিনা? এখানকার ভি যেটা আছে, এই ভোল্টেজটা কি আছে, ক্যাপাসিটরের ভোল্টেজটা আমরা কি পাবো, এই যে 3 ওহমের আর এই যে ভোল্টেজটা, ওটাই কি পাবো আমরা, এই যে ভি পাবো নাকি ক্যাপাসিটরের ভোল্টেজটা। তো তাহলে আমাদের এখানে যেটা আছে, যেহেতু বিসি জিরো মাইনাস 24 ইন্টু 3, 3 প্লাস 6, এখানে কত আসে দেখেন, 8। তো তাহলে আমাদের আগের মতোই, যে ভিসি জিরো, জিরো মাইনাস, এবং কি পাবো আমরা, 8 ভোল্ট। বুঝতে পারছেন কিনা? এখন আমাদের টি ইকুয়াল টু, মানে টি যখন গ্রেটার দ্যান জিরো, তখন আমাদের কি হবে, তখন আমাদের এই সুইচটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। তার মানে এখন আমাদের সোর্স নাই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে আমাদের উইদাউট সোর্স। হচ্ছে আমাদের সি। তো তাহলে এখন দেখেন, যে আমরা দেখি কি করা লাগবে, এখানে আমাদের আরটিএস বের করতে হবে। তো যদি আমরা এখানে আমাদের আরটিএস কত আসবে, এখন আমাদের আরটিএস কত আসবে এখন, 3। হ্যাঁ, যেহেতু আমাদের এখানে, আমরা যদি এটাকে একটা সোর্স ধরি, আর আরটিএস আমরা কিভাবে করছি, যে ওটাকে একটা সোর্স ধরে নিয়েছি। তাহলে আমরা যদি এটাকে সোর্স ধরি, তাহলে এখানে কি আছে, শুধু আমাদের 3 ওহম রেজিস্ট্যান্স কাজ করছে। তাহলে এখানে আমাদের আরটিএস কত আসবে, আরটিএস আসবে 3 ওহম। আর একটা কি লাগবে, আমাদের টাও এর মানটা লাগবে। তাহলে আমরা টাও সমান কি আসবে, যে আরটিএস ইন্টু সি। তাহলে 3 টু সি কত আছে, যে বাট 6। তো তাহলে এখানে আমাদের কত আসছে, যে আমাদের হাফ সেকেন্ড। হ্যাঁ। তো এখন আমরা আমাদের মানগুলো সব পেয়ে গেছি, এখন আমরা বের করতে পারবো। তো এখান থেকে আমাদের ভি নট আমরা পাইছি কত, 8 ই টু দি পাওয়ার মাইনাস টি বাই হাফ। তার মানে হাফকে যদি আপনি উল্টায় দেন, তাহলে উপরে কি হয়ে যাচ্ছে, 2 হয়ে যাচ্ছে। দেখেন বুঝতে পারছেন কিনা? আচ্ছা। তো তাহলে এটা আমাদের একটা অ্যান্সার, এটা আমাদের একটা আমাদের টি ইকুয়াল টু জিরো, অথবা যখন বড় তখন আমাদের বের করতে বলছে। তো এখন আমাদের কি বের করা লাগবে, আগের মতো আমাদের ইনিশিয়াল অবস্থায় এনার্জি। তো তাহলে ইনিশিয়াল অবস্থায় আমরা ভোল্টেজ কত পাইছি, এই যে আমাদের সুইচিং এর আগে আমরা কত পাইছি, যে ভিসি মান কত পাইছি, 8 ভোল্ট। তো তাহলে জিরো আমাদের আসবে হাফ সি ভিসি স্কোয়ার। তো আমাদের এখানে সি আছে হচ্ছে 1/6, আর ভিসি আছে 8। তাহলে দেখেন এখানে কত আসে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই।
5.33 আমরা দিলাম তো জুল, তাহলে এটাই আমাদের অ্যান্সার আর কি। তো দেখেন বুঝতে পারছেন কিনা।